হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউয়ের একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে অনেক দিন পরেই একটি ভিডিও করতে বসেছি। এবার কেন এত দেরি হয়েছে সেই বিষয়ে এটুকুই বলবো যে আমার অফিসের যে কাজ আছে সেখানে আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি ভিডিও করার সময় করে উঠতে পারছি না। তাই অনেক দিন পর একটা বুক হল ভিডিও নেই আপনাদের সামনে এসে হাজির হলাম। তাহলে আসুন আমি দেখে নেওয়া যাক এর মধ্যে আমি কোন কোন বই সংগ্রহ করেছি। প্রথমে যে বইটি আমি আপনাদের সামনে দেখাতে চলেছি সেটা হচ্ছে সিদ্ধার্থ পালের লেখা ৪ জ্যোৎস্নায় ৫ রোদ। এই বইটি বর্ষাক বুক স্টোর থেকে প্রকাশিত হয়েছে। এই হচ্ছে লোগো আর এই হচ্ছে বইটির প্রচ্ছদ। এটি একটি গল্প সংকলন। এই হচ্ছে বইটির সামনের দিক, এই হচ্ছে বইটির সাইডের দিক আর এই হচ্ছে বইটির পিছনের দিক। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা। আর বলেইছি বর্ষাক বুক স্টোর থেকে পাবলিশ হয়েছে এবং এই বইটি পুরোটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। হার্ড কভারের উপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায় না, কারণ ভেতরে কিছু নেই, তো সেই জন্যই ডাস্ট জ্যাকেটটা ওনারা পেস্টিং করেই দিয়েছে। আচ্ছা, বইটি বলেছি একটি গল্প সংকলন, তাও বইটির একটি যে ব্লাড মতো সেটা বইয়ের প্রথম দিকে এখানে দেয়া রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন, অথবা ভিডিওটাকে 1080p করে নিলেও আপনারা পড়ে নিতে পারবেন ভিডিওটি পজ করে। আচ্ছা, এই সাইডে রয়েছে লেখকের একটি লেখক পরিচিতি। এবারে চলে আসি, বইটির দাম আমি আপনাদেরকে অলরেডি বলেইছি। বইটির টোটাল পৃষ্ঠা সংখ্যা কত সেটা একটু আমি আপনাদেরকে তুলে ধরি। বইটির যেটা এফেক্টিভ পেজ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 158টি। এই হচ্ছে বইটির থিকনেস। এবারে চলে আসি এই বইটির মধ্যে কি কি গল্প রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বইটির সূচিপত্র। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি ছোট গল্প মতো রয়েছে। আর এটা গল্পগুলো বিভিন্ন ধরনের গল্প, মানে এক একটা গল্পের এক এক রকম থিম, সেই নিয়েই লেখক সিদ্ধার্থ পালের এই একটি বই। বেসিক্যালি সিদ্ধার্থবাবুর লেখা আমি এর আগে যতগুলো পড়েছি সেগুলো আমার খুবই ভালো লেগেছে, সেই দিক থেকে এই বইটি আমার সংগ্রহ করা। এই বইটি সম্ভবত এই বছর বইমেলাতেই বেরিয়েছে। যাই হোক, এই ছিল আমার আজকের প্রথম বই। এবার দেখে নেওয়া যাক সেকেন্ড বইটি। আজকের সেকেন্ড বইটিও সিদ্ধার্থবাবুর লেখাই, কাইজার ও অন্যান্য। এই হচ্ছে বইটির প্রচ্ছদ, এই হচ্ছে বইটির সাইড। আপনারা দেখতেই পাচ্ছেন বইটি অরণ্যমন থেকে প্রকাশিত হয়েছে। বইটির পিছনে একটি ব্লার্ব মতো দেয়া রয়েছে, আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আর তার ঠিক নিচেই রয়েছে লেখক পরিচিতি। এই প্রচ্ছদটি করেছেন দীপঙ্কর ভদ্র। এই হচ্ছে বইটির প্রচ্ছদ এবং এই প্রচ্ছদটি আমার বেশ ভালোই লেগেছে। আর বইটির যেটা মুদ্রিত মূল্য সেটা একটু তুলে ধরি আপনাদের সামনে। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। এই হচ্ছে বইটি টোটালটাই রয়েছে পেপার ব্যাক কোয়ালিটিতে। অরণ্যমনের বেশিরভাগ বই পেপার ব্যাকেই হয় এবং এটার আমার এক ঝলকে দেখে পেপার ব্যাকটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, এখানেও এটা বলে দিই, এটাও কিন্তু একটা গল্প সংকলন। তো এইবার বইটির টোটাল কটি পেজ আছে সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা, বইটির যেটা এফেক্টিভ পেজ রয়েছে সেটা হলো 205। এই হচ্ছে বইটির থিকনেস। আর বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি এক ঝলকে আমার বেশ ভালোই লেগেছে, তবে বইটির ভেতরে কোনো রকম কোনো অলঙ্করণ আমি দেখতে পাইনি। যাই হোক, এবারে চলে আসি বইটির মধ্যে কি কি গল্প আছে সেটা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো গল্প কিন্তু এখানে রয়েছে এবং এইটা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে এই গল্পগুলো মোরলেস ডার্ক ঘরানার হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে সেকেন্ড বই, যেটাও আবার সিদ্ধার্থ পালেরই লেখা। এবারে নেক্সট যে বইটা দেখাতে চলেছি সেখানেও আপনারা একটা জিনিস কমন দেখতে পাবেন। কি বলুন তো, আপনারা কমেন্ট করে জানান। আজকের তৃতীয় বই হচ্ছে আবারও সিদ্ধার্থবাবুর লেখা হিমযুগ। হ্যাঁ, এই ৩ নম্বর বইটিও ওনারই লেখা এবং এই হচ্ছে বইটির প্রচ্ছদ, এবং প্রচ্ছদ দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা অনেকটা কল্পবিজ্ঞান ঘরানার একটা গল্প সংকলন। এই বইটি প্রকাশিত হয়েছে এবারত থেকে। এই হচ্ছে বইটির সাইড আর এই হচ্ছে বইটির ব্যাক। এখানে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। আচ্ছা, এই বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে এবং এই হার্ড কভারের উপরে কোনো ডাস্ট জ্যাকেট দেওয়া নেই, এটা পুরোটাই একটা হার্ড কভার বাইন্ডিং। আচ্ছা, ভেতরে এখানে সিদ্ধার্থবাবুর আমি সই পেয়েছি, সেটা আমার জন্য খুবই একটা সুখকর বিষয় বলবো আমি। আচ্ছা, এবারে চলে আসা যাক বইটির যেটা মুদ্রিত মূল্য সেই বিষয়ে। বইটির যেটি মুদ্রিত মূল্য সেটি হচ্ছে
টাকা। এই হচ্ছে বইটির মুদ্রিত মূল্য। বইটিতে টোটাল কটি এফেক্টিভ পেজ রয়েছে সেটা ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি। বইটির পেজ সংখ্যা হচ্ছে 232টি। আচ্ছা, পেজ কোয়ালিটিও মোটামুটি আমি বলবো, খুব ভালোও বলছি না আবার খারাপও বলছি না, ঠিকঠাক বলবো আমি বইয়ের পেজ কোয়ালিটি, পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি। আচ্ছা, বইয়ের মধ্যে কি কি গল্প রয়েছে সেগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। আপনারা দেখুন, ওপরে রয়েছে, আপনারা ওপরে দেখতে পাবেন 2টো নভেল অর্থাৎ উপন্যাসিকা রয়েছে, আর বাকি এতগুলো গল্প রয়েছে। আপনাদেরকে অলরেডি বলেছি এটা একটা কল্পবিজ্ঞান গল্প সংগ্রহ। তো সেই দিক থেকে ওনার লেখা আমি অলরেডি যেটা পড়েছি বা অলরেডি আমার যেটা রিভিউ করা আছে সেটা আমি আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এই দেখুন, এখানে যে গল্পটি রয়েছে এনসেলাডাস, এইটার যেটা কমিক্স রূপান্তর রয়েছে সেটা আমি অলরেডি আমার চ্যানেলে কভার করেছি, তার রিভিউ করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ফলে আমি যেটা বললাম যে সিদ্ধার্থবাবুর লেখা যতগুলো আমি পড়েছি সেইগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে, সেই জন্যই ওনার লেখা এই বইটিও আমি সংগ্রহ করেছি। এবারে আসি চতুর্থ বইতে। নেক্সট বই হচ্ছে আবারও সিদ্ধার্থ পালবাবুরই লেখা আলফা ব্লু। এই বইটা পত্রপাঠ থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটি সিদ্ধার্থ পালের রুদ্র সিরিজ যেটা রয়েছে তার ফার্স্ট পার্ট। আমার কাছে এই বইটা আমি যেটা সংগ্রহ করেছি সেটা হচ্ছে এর পুরনো বই। এটার এখন যে ইয়েটা বেরিয়েছে সেটা হচ্ছে একটা নতুন কভারে বইটি বেরিয়েছে। আমি এটা সংগ্রহ করেছি পুরনো বই, কারণ পত্রপাঠ থেকে একটা সুন্দর অফার দিচ্ছিল যে ওনাদের পুরনো যেই বইগুলো আছে সেগুলো বেশ কিছু বই ওনারা একদম 50% রেটে দিয়ে দিয়েছে। তো এই বইটা আমার অনেক দিন থেকেই সংগ্রহ করার ইচ্ছে ছিল, তো ওনাদের এই অফারটা আমি আর হাতছাড়া করিনি। তাই সেই অফারে আমি 50% ছাড়ে পুরনো কভারে এই বইটা নিয়ে চলে এসেছি। এবং এই বইটি আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে। আমার যদি এখনও এটার ভিডিও করা হয়নি, কিন্তু আমি এটা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব। তো যেটা আমার বলার সেটা হচ্ছে যে কেউ যদি এইটার নতুনটা নিতে চান, আর কারো কাছ থেকে যদি মানে এই পুরনো যে প্রিন্টটা রয়েছে এবং তার সাথে নতুন প্রিন্টের খুব বেশি পার্থক্য নেই। আমি সিদ্ধার্থবাবুর সাথেও কথা বলেছি, পত্রপাঠ প্রকাশনীর সাথেও কথা বলেছি, খুব বেশি পার্থক্য নেই। এই সিরিজের যে সেকেন্ড বই অর্থাৎ কাঠমান্ডু কনস্পিরেসি, তার সাথে খানিকটা অ্যাড করার জন্য অল্প কিছু বিস্তর চেঞ্জেস রয়েছে, যেটা খুব একটা সমস্যা হবে না কেউ যদি পুরনো বই পড়ে থাকে। তো আমি পুরনো বইটাই সংগ্রহ করেছি এবং এই পুরনো বইটাই আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। যদিও এটা খুব একটা রিলেভেন্ট বিষয় হবে না, বাট স্টিল আমি তুলে ধরি। আপনারা দেখে নিতে পারবেন যে নতুন বইয়ের সঙ্গে পুরনো বইয়ের কতটা কি স্ট্রাকচার ওয়াইজ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বইটির প্রচ্ছদ, এই হচ্ছে সাইডটা, আর এই হচ্ছে পিছন। অর্থাৎ পুরোটা যদি আমি খুলে দেখাই, পুরোটা হচ্ছে এই রকম। এই হচ্ছে টোটাল বইটির একদম প্রচ্ছদ, পূর্ণ প্রচ্ছদ। আমার বেশ ভালো লেগেছে এই প্রচ্ছদটি। আচ্ছা, এই বইটি টোটালটাই রয়েছিল হার্ড কভার বাইন্ডিংয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে খুব সুন্দর একটা বুকমার্ক মতো ইনবিল্ট রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই বইটির কত মুদ্রিত মূল্য ছিল সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে 250 টাকা হচ্ছে মুদ্রিত মূল্য, আর বইটির কাহিনী কি রিলেটেড সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটি একটি উপন্যাস, তাই এই উপন্যাসের যে ব্লার্বটা এখানে লেখা রয়েছে আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। এবারে চলে আসি বইটির যেটা দাম তো অলরেডি দেখালাম আমি আপনাদেরকে, 250 টাকা। বইটিতে টোটাল এফেক্টিভ পেজ কত রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির এফেক্টিভ পেজ সংখ্যা 143টা। এই হচ্ছে বইটির থিকনেস, আর বইটির পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো এবং এর মধ্যে খুব সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে সুমন্তবাবুর করা। আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। এই হচ্ছে একটি অলঙ্করণের ইয়ে। তো সুমন্তবাবুর করা, এর আগে উনি মৃত্যুভূমিতেও ছবি এঁকেছেন। তো সেই কারণে মানে সুমন্তবাবুর ড্রয়িং তো আমার দুর্দান্ত লাগে, আর সিদ্ধার্থবাবুর লেখাও যেহেতু আমার ভালো লাগে, সেই দিক থেকে মানে এই বইটা নেওয়াটা আমার কাছে একদমই সার্থক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তো এই ছিল আমার আজকে চতুর্থ বই। এবার নেক্সট বইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট বই হচ্ছে সিদ্ধার্থবাবুর লেখা রুদ্র সিরিজের দ্বিতীয় বই, যেটা একটু আগেই বললাম, কাঠমান্ডু কনস্পিরেসি। এটি একদমই একটি নতুন বই এবং এই বইটি প্রকাশিত হয়েছে পত্রপাঠ থেকে। এই হচ্ছে বইটির উপরের প্রচ্ছদ, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর, খুব ক্যাচি, আই ক্যাচি। এই হচ্ছে বইটির সাইড পত্রপাঠ প্রকাশনের, আর এই হচ্ছে বইটির পিছন। আচ্ছা,
এই কাহিনীর যে ব্লার্বটা রয়েছে সেটাও আমি একটু আপনাদের সামনে স্ক্রিনের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটা পজ করে একটু পড়ে নিতে পারেন। এখানে একটা জিনিস বলে দিই, এই রুদ্র সিরিজ হচ্ছে একটা কিন্তু স্পাইস সিরিজ। অনেকেই ধুরন্ধর দেখার পর এখন স্পাইস সিরিজের প্রতি একটু বেশি যত্ন নিয়েছেন। তো আমাদের বাংলাতেও যে স্পাইস সিরিজ নিয়ে ভালো ভালো লেখা রয়েছে, এটিও তার একটি উদাহরণ। যাই হোক, এবার চলে আসি বইটির মুদ্রিত মূল্যে। এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা এবং এই বইটি কিন্তু সাইজটা যেটা বলবো, সাইজটা কিন্তু একটা বেশ বড় রয়্যাল সাইজে রয়েছে। এটা আগের যে বইটা দেখালাম সেটা রয়্যাল সাইজ ছিল না, এমনি সাধারণ সাইজেই ছিল। এটা হচ্ছে কিন্তু রয়্যাল সাইজে রয়েছে এবং বইটা কিন্তু বেশ মোটা। আচ্ছা, বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। ওপরে এই প্রচ্ছদ রয়েছে একটি, যেটা ডাস্ট জ্যাকেট রয়েছে। এবার এই ডাস্ট জ্যাকেটটা খোলা যায় কিনা সেটা একটু দেখিয়ে দিই। এই ডাস্ট জ্যাকেটটা খোলা যায়। খোলার পরে ওপরে যে প্রচ্ছদটি রয়েছে সেখানে, মানে হার্ড কভারটি রয়েছে সেখানেও ওপরের প্রচ্ছদটি দেওয়া রয়েছে, যেটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। আর ভেতরের যে দেখতে পাচ্ছি, দেখুন ভেতরে পত্রপাঠের থেকে সুন্দর সুন্দর দুটো পেয়েছি আমি, কি বলে ওনাদের বুকমার্ক পেয়েছি, আর তার সাথে কাঠমান্ডুস কনস্পিরেসিরও যে বুকমার্ক সেটাও আমি পেয়েছি। এবারে চলে আসি বইটি টোটাল পেজ সংখ্যা কত। বইটির টোটাল যেটা পেজ সংখ্যা রয়েছে, অর্থাৎ এফেক্টিভ পেজ সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 283টি। এই হচ্ছে বইটির ভেতরের পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি। এটাও কিন্তু আমার এক ঝলকে দেখে বেশ ভালো লেগেছে। তবে এখানে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে, আমি জানি না যেটা প্রথম আছে অলঙ্করণ আছে, আমি বুঝে উঠতে পারছিলাম না যে অলঙ্করণ আছে কি না, বাট হ্যাঁ অলঙ্করণ আছে। তো যাকগে, এইটা এই দিক থেকে ভালোই। এই বিষয়টা আমার বেশ পছন্দ যে গল্পের সাথে সাথে যখন অলঙ্করণ থাকে খুবই ভালো লাগে। যাই হোক, বইটির অলরেডি মুদ্রিত মূল্য তো বলেইছি এবং তার সাথে আপনার বলেও দিলাম যে এটি একটি সিঙ্গেল একটি উপন্যাস এবং উপন্যাসটি কী রিলেটেড সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ছিল আমার আজকের পঞ্চম বই। তো বন্ধুরা, আজকের যে বুক হল ভিডিওটা ছিল সেটা একদমই ছিল লেখক সিদ্ধার্থ পাল স্পেশাল। ওনার লেখা যে বইগুলো এখন অবধি বেরিয়েছে সেগুলো প্রায় সবগুলোই আমি সংগ্রহ করে ফেলেছি। এবার এক এক করে এটা পড়ে ফেলার পালা। যাই হোক, এর মধ্যে থেকে কোন কোন বই আপনাদের কাছে রয়েছে বা আপনারা কোন কোন বই পড়েছেন সেগুলো আমায় কমেন্ট করে জানাবেন, আমি জানতে ইচ্ছুক। এছাড়া এই বইগুলি পড়া হয়ে যাওয়ার পর অতি অবশ্যই রিভিউ ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।